হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিএম নিউজ টিভি। বন্ধুরা, প্রতিদিন রাজনীতিতে ছড়ছে সংঘর্ষ, বাড়ছে টেনশন, পাল্টে যাচ্ছে রাজনীতির রূপরেখা। জানিয়ে দিচ্ছি আজকের বাছাই করা সেরা 10টি আপডেট। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজ্যের মাদ্রাসাকে 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। রাজভবনে শুভেন্দুকে ঢুকতে বাধা, বিরোধী দলনেতার গাড়ি আটকালো পুলিশ। বাবলুকে নিয়ে ইডির বড় পদক্ষেপ, এবার কি ঘুম উড়বে মমতার? রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শুভেন্দু। তৃণমূলকে ভোট দিয়ে হতাশ জনতা, ফের মমতার ফাঁসিবাদী রূপ দেখল বাংলা। জমি দখলের টাকায় বিধায়ককে গাড়ি গিফট, শাহজাহানের কুকীর্তির চাপে এবার মমতা। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ, রাজ্যে গ্রেপ্তার 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য বারবার আদালতের ধাক্কা খাচ্ছে, কিন্তু এবার রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। যেখানে আজ আদালতের পক্ষ থেকে এই বড় নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টে একটি নির্দেশে বড় ধাক্কা খায় রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রায় 3000 শূন্য পদ রয়েছে। এর আগে বারবার আদালতের পক্ষ থেকে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কমিশনের পক্ষ থেকে আবার তারা নতুন করে পরীক্ষা নিতে চায় বলে জানানো হয়েছিল, যদিও তা আদালত মান্যতা দেয়নি। তারপরেই আজ সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের নিয়ে পৌঁছতে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানেই এই রাজ্যের নির্লজ্জ পুলিশ যেভাবে শুভেন্দুবাবুর গাড়ি আটক করে দিল, তাকে নিন্দার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। যেভাবে রাজ্যপাল দেখা করতে কোনো অসুবিধা নেই, তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের কথা শুনতে চান, সেখানে 144 ধারার বিষয়টি হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত, আজ ভোটের পর রাজ্য জুড়ে যেভাবে আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতাকর্মীরা, তাদের সঙ্গে নিয়ে রাজভবনে যাওয়ার উদ্যোগও নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু ডোকাস লেনের দিক থেকে যে রাস্তাটি রাজভবনের দিকে আসে, সেখানে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে 144 ধারা রয়েছে, তাই এখানে এতজন মিলে প্রবেশ করা যাবে না। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার মতো ব্যক্তিকে ফ্যাসিস্ট পুলিশ এভাবে রাজভবনে যাওয়ার ক্ষেত্রে আটক দেওয়ায় তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, বিভিন্ন ঘটনায় ছোটখাটো মাথারা গ্রেপ্তার হলেও বড় মাথার বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়ায় অনেকেই হতাশ। বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতির তদন্ত নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই তদন্তের ফলে নতুন করে ঘুম উড়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার হাতের লেখা চিঠি এবার ফরেনসিক পরীক্ষা করাতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তারা সেই লেখার নমুনার জন্য আদালতে পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবেই এই হাতের লেখা যদি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার সঙ্গে মিলে যায়, তাহলে অনেক তথ্য ফাঁস হয়ে যাবে। বিরোধীরা বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক একা এই দুর্নীতি করেনি, ওপর থেকে যদি তাকে এই ব্যাপারে সায় না দেওয়া হতো, তাহলে তিনি এই দুর্নীতি করার সাহস পেত না। তাই এই তথ্য ঠিকমতো উদ্ধার হলে আরও অনেক বড় বড় মাথা চাপে পড়ে যাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজনৈতিকভাবে কাউকে ভয় পান, তাহলে তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালে নিজে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পরে বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীকে কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তিনি, কিন্তু হয়ে উঠতে পারেনি। এবার লোকসভা নির্বাচনে তিনি চেষ্টা করেছিলেন মেদিনীপুরের 2টি আসন দখল করার, সেই জন্য বারবার মেদিনীপুরে গিয়েও পদযাত্রাও করেছিলেন এবং জনসভাও করেছিলেন, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি।
উল্টে দুটি আসনেই গোটা পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভার মধ্যে 15টি বিধানসভাতেই লিড বিজেপি। তাই এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথিকে যত অপমান করবেন ততই আমরা ভোট ব্যাংক বাড়বে। এটা স্বাধীনতা সংগ্রামের মাটি। মমতা ব্যানার্জি এখানে হলদিয়ায় এসেছিলেন, সেখানে বিজেপি প্রচুর লিড পেয়েছে। কাঁথিতে তিনি পদযাত্রা করেছিলেন, তারপরেও কাঁথিতে আমরা এগিয়ে আছি। সুতরাং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। উনি আরো বেশি করে আসুক, তাহলে মানুষ আরো বেশি আমাদের সঙ্গে থাকবে। অতীতে কোনো পুলিশ এই কাজ করেনি। রাজ্যের বিরোধী দলনেতা রাজভবনে যেতে পারবেন না, এটা কখনো হয়েছে এ রাজ্যে? কিন্তু আজকে এটাই হলো। শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে সময় চেয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশ দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে। যে ঘটনায় কার্ড বেঞ্জিট বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে যারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট ভাবমূর্তি সামনে এনে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আজ রাজভবনে ঢুকতে বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা, যা দেখে অনেকেই আশ্চর্য হয়ে যান। আর তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়ে সমর্থন করেছে তাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, যারা এবার তৃণমূলকে ভোট দিয়েছে তারাও দেখুক এ রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা ফ্যাসিস্ট হয়ে পড়েন। তার ফ্যাসিস্ট রূপ এবং প্রতিহিংসার রূপ আজকে সবার সামনে চলে এসেছে। স্বাভাবিকভাবে রাজ্যের সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের আশায় তৃণমূলের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে বলে অনেক আশা করে এবার লোকসভা নির্বাচন এত দুর্নীতির পরেও তাদেরকে সমর্থন করেছিল। কিন্তু এই তৃণমূল যে শুধরে যাওয়ার মতো দল নয়। এরা যে বাংলায় গণতন্ত্রকে দুহাত ধরে টিপে হত্যা করতে চাইছে, তা আজকের রাজভবনের সামনে বাধা পেয়ে সাংবাদিক মাধ্যমে তৃণমূলকে ভোট দেওয়া জনতার কাছে স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার একের পর এক কুকীর্তি সামনে আসছে। আবার এই ইডির পক্ষ থেকে দেওয়া চার্জশিটে যে তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। জানা গিয়েছে এক বিধায়ককে জমি দখলের টাকায় গাড়ি উপহার দিয়েছেন শেখ শাহজাহান। এমনকি জেরায় নাকি তিনি এই কথা নিজেই স্বীকার করেছেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে ইডির পক্ষ থেকে শেখ শাহজাহানকে নিয়ে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে এক বিধায়ককে গাড়ি উপহার দেওয়ার কথা উল্লেখ করেছেন। জানা গিয়েছে যে শেখ শাহজাহান নিজেই জমি দখলের টাকা দিয়ে এক বিধায়ককে গাড়ি উপহার দিয়েছে, কিন্তু কে সে বিধায়ক তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধীদের দাবি, এভাবে ধীরে ধীরে শাহজাহানের কীর্তিতে ফেঁসে যেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বিধায়ককে গাড়ি দেওয়ার তথ্য সামনে এসেছে। ধীরে ধীরে সেই বিধায়কের নামও সামনে আসবে এবং শেখ শাহজাহানের কীর্তিতে তৃণমূলের অনেক বড় বড় মাথার ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে বলে দাবি করছেন বিরোধী শিবির। বেশ কিছুদিন আগে পিএসসির একটি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেখানে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষা হলেও প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চরম বিপত্তি ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই শুরু হয় তদন্ত। অবশেষে এই ঘটনায় রাজ্যের দুই প্রান্ত থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি। সূত্রের খবর, ইতিমধ্যে এই ঘটনায় সিআইডির পক্ষ থেকে দুই জায়গায় অভিযান চালানো হয়, যেখানে নদিয়া জেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর, যার মধ্যে একজন কল্যাণী এবং অপরজন ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম শঙ্কর বিশ্বাস এবং পাপাই দাস। আজকেই তাদের আদালতে তোলা হবে। তবে শুধু এই দুই ব্যক্তি নয়, এই প্রশ্নপত্র ফাঁস চক্রের পেছনে আরও বড় কোনো মাথা কাজ করছে কিনা সেই রহস্য উন্মোচন করেও তদন্ত করছে সিআইডি।